এই জঙ্গলের নিয়মের জন্য আজকাল আমাকে রাতেও কাজ করতে হয়। ভালোই হয়েছে, ওই হদল কুতকুত গুলো রাত্রিবেলা বিরক্ত করবে না। এই কেসটা মাঝরাতে কোথায় যাচ্ছে? আরে ওসব ছাড়, আর ওইদিকে তাকা। চল ছোট, এখন আসল কাজ হবে কেসটার সব জিনিস চুরি করা। দারুণ প্ল্যান। কাজ করার এটাই ভালো সময়। মিষ্টি, মধু। হ্যালো পাগলা, শুনতে পেলি কিছু? দাদা, আমার পেটে আবার গুড়গুড় হচ্ছে। মজা করছিস নাকি? আমরা তো এখনই খেলাম। বাবলু, বাবলু, কিরকম আছিস তুই? কি করছিস? আরে কালকে নাতাশার বার্থডে, তুই কি ভুলে গিয়েছিস নাকি? আমরা একটা বড় পার্টি দিচ্ছি। আচ্ছা, আমি উপহার নিয়ে আসছি। পার্টিতে অনেকেই আসবে। এটাই জঙ্গলের সব থেকে বড় পার্টি হতে চলেছে। বাবলু দেখ, আমরা এসে গেছি। আমাদের সাহায্য কর। রাতে কাজ করা অতটাও খারাপ না। কে ওখানে? এরা এখানে কি করে এখন? মনে হচ্ছে কারো একটা বার্থডে পার্টি আছে এখানে। ওইটা কি? আরে ওইটা তো আমার রেডিও, আমার সাইকেল, আমার ফ্লাওয়ার ভাস, সব আমার জিনিস। কি করি এখন? লোকায় পড়ি, সেটাই ভালো। এখন তোর পালা। অত না ভেবে এর মধ্যে একটা বাজ। সরি, আসলে আমাদের অন্য কাজও তো আছে, তাই না? তুই কি বলতে চাস যে আমি কোনো কাজ করি না? তাহলে এটাই হবে আমার দেওয়া তোর জন্য শেষ সুযোগ। এই সব কটারে এক এক করে মারু মাস। কি? তোর এত বড় সাহস কি করে হয় আমার মতো রাজার আদেশ অমান্য করার? কি মনে করেছিস তুই? দেখাচ্ছি মজা। পালিয়ে যাচ্ছিস? ছোট ছোট, তুই কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। পালিয়ে কোথায় যাবি? ওরা তো পালায় গেল। মনে হচ্ছে আমার অন্য কবরে ধরতে হবে। হ্যাঁ, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আর অপেক্ষা করতে পারছি না। এই হলো আমার পরবর্তী শিকার। রে, জন্মদিনে তোর কিছু চাই? কিছু তো গন্ডগোল আছে। চল পাগলা। কি এত সুন্দরী দামি মেকআপ বক্স? এটা ছাড়াও বালি থেকে কোনোদিন বেরোয় না। আরে না, ও বিপদে পড়েছে। আরে বাবলু ডাবলু, জরুরি কথা আছে। ওই নাতাশা, নাতাশা, ছোট তোকে আমি আর ছাড়বো না। নাতাশা, কেসটা নাতাশাকে আটকে রেখেছে। কিরে নায়িকা, জন্মদিনে তোর কেমন লাগতাছে এইখানে? জন্মদিনে কারেন্টের শক খা। চিন্তা নেই, বেশি দিনে একলা থাকতে হইবে না। এক এক করে সব কটা ভাল্লুকরে এই খাঁচায় বন্ধ করুম। শান্ত হ তুই। এটা কেস্টার প্ল্যান হতে পারে। আমাদের বুদ্ধি করে কাজ করতে হবে। এইভাবে আমরা যাব না, বুঝলি? তাহলে কি করে যাব? আমার মাথা কাজ করছে না। আমার কাছে একটা আইডিয়া আছে। এখন ঘুমালে চলবে না।
নায়িকারে বাঁচাতে ওরা এক্ষুনি আইয়া পড়বে। ওই তো আমার জেগে থাকতে হইবে। চালানো যাক ঠাকুমার ঘুম পাড়ানি গান। গান শুনলে ঘুম পায়। আরে কেডা রে? তোরা? আমি জানতাম তোরা আইবি। এই নে এইবার সামলা। এই নে এই নে। খুব বাঁচা বেঁচে গেছি। ছোট প্ল্যান বি। ঠিক আছে মহারাজ। কাজ তোরা যাই এখান দিয়ে। আমি তোকে বাঁচাতে আসছি। নাতাশা, আমি তোকে বাঁচাতে এসেছি। চলে যা, এখানে থাকিস না। আমরা তোকে এখান থেকে নিয়েই যাব। কিরে তোদের তো খুব বন্ধুত্ব দেখতাছি, কিন্তু আফসোস আমার হাত থেকে বাঁচতে পারবি না। এইবার তোদের সব খেলা শেষ। দাদা আমাদের ভাই ভাই। আরে আরে কি হইলো? অন্ধকার কেন? ছোট, আমি তো তোকে কোনো অর্ডার দিইনি। এই হাই, তুই কে? কাউরে ছাড়ুম না আমি। আমার রাজার মুকুটে আগুন লেগে গেছে। মহারাজ, আগুন! চাবিটা দে। সুন্দরী বেরিয়ে আয়, আমরা সবাই চলে যাবো এখান থেকে। বাবলু, বাবলু ওঠ। দাদা ওঠো না, কি হয়েছে তোর? এই দাদা, দাদা উঠে বলেছে। কি এটা কি হলো? পটলা ছোটুর কৃতিত্ব। আমরা যে বেঁচে গেছি এটাই বড় কথা। কি কেসটা ভিতরে? তুই ওকে বাইরে বের করিসনি? দাদা তুই ভেতরে যাস না। যেতে দে, না হলে কেসটা মরে যাবে। যদি ওখানে ফেসে যাস তোর আঘাত লাগতে পারে। দেখ, বোঝার চেষ্টা কর। এই এই ভেজা কম্বলটা নিয়ে যা। আরে কেসটা, আরে কেসটা, কেসটা আমার ভাই। ও দাদা, ও দাদা, দাদা, ভেতরে যাস না। আমার দাদা। বাবলু, বাবলু। একমাত্র এক্সপার্টই পারে এমন ভাবে উদ্ধার করতে। বাড়িতে এসব একদম চেষ্টা করো না। দাদা মা, এই জায়গাটা দেখ একবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সুন্দরী, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সুন্দরী। নাতাশা, আমি তোর জন্য কেক বানিয়েছি। তোর তো এটা ফেভারিট, তোর অবশ্যই ভালো লাগবে। আমি এটা তোর জন্য এনেছি সুন্দরী। যতই আমার অ্যালার্জি থাকুক, যতই আমি হাঁচি ফেলি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। সবাইকে ধন্যবাদ।
দাদা আমি বললাম না এটা আমায় দে, আমি বলবো। ছাড় না। দে না দাদা, আরে, দে। অনেক হয়েছে দে না, পাগলা, আমি ছাড় নিয়ে যাবো, বলছি, দে, ছাড়। দে, দে। এই পাগলা, দাদা না এটা ছাড় আমায় দে। পাগলা। আরে, কি করছিস? আরে, ও, আরে না, আরে দাদা। পাগলা। পাগলা, আমি এটা ওকে নিজের হাতে দিতে চাই। দাদা কোথায় গেল? এই পাখি ওটা আরে, দিয়ে এই যা পাখি, আমাদের, দিয়ে যা এই ওটা। পাখি, এই পাখি। ওই। আরে কি ভারী, ওরে বাবা রে। আমি কাঠুরিয়া কেষ্টা, বেশি কাঠ কাটাই আমার চেষ্টা। হয়ে গেছে। আরে কেসটার জন্য একটা প্যাকেজ আছে। গেছি। এই নে। একটা সিডির জন্য এত বড় প্যাকেট? কে আবার? হ্যালো, হ্যাঁ স্যার, কয়েন স্যার, কেমন আছেন? আমি আত্মরক্ষার ইনস্ট্রাকশন কোম্পানির সবাইকে পাঠিয়েছি। জঙ্গলে অনেক বিপদ থাকে আর আমি চাই না আমার কাঠের কোনো রকম কোনো ক্ষতি হোক, বুঝলি তুই? যেমনটা আপনি বলবেন মালিক। এই দাঁড়া বলছি, এই পাখি। আরে না, ও চিঠিটা নিয়ে কেষ্টার বাড়িতে ঢুকছে। আরে তো সমস্যা হয়ে গেল রে। এবার আমরা কি করব? আমাদের চুপ করে ভিতরে যেতে হবে, ঠিক আছে? ঠিক আছে। চল। আমি এখন থেকেই প্র্যাকটিস শুরু করতেছি স্যার। বাজে বকবক বন্ধ কর, যেটা বলেছি সেটা কর শুধু, ঠিক আছে? ঠিক আছে স্যার, যেমন আপনি কইবেন। হ্যাঁ, ইয়া। তবে রে যাই হান দিয়ে। মাথা খারাপ নাকি তোর? তোর মগজে গোবর ভরা আছে নাকি? আরে না না স্যার, আপনাকে কই নাই, ওই একটা পাখি আইছিল। ও ফিরে এসেছে। আরে তো উড়ে চলে গেল। ঠিক আছে, এইদিকে আয় পাখি, তো পাগলা, আরে দাঁড়া। আরে স্যার, আমি কি ওই আপনাকে চিঠিতে খারাপ লেখা কিছু কথাগুলো কইতে ভালো পারি? করে পড়িস কেষ্টা। হ্যাঁ, তবে রে। আবার কোন নতুন অজুহাত দিবি তুই? না স্যার, এটাও আপনারে কই নাই, ওই বাইরে। আমাকে আর নিরাশ করিস না। আরে একদম ঠিক কইছেন স্যার, ঘরে থাকলে তো হবে না, আমারে তো গাছ কাটতে হইবে। এই হদল কত সামনে আয়। পাগলা, আমি শিওর ওই কাকটা চিঠিটা ভিতরেই রেখে এসেছে। তুই ওকে বিরক্ত কর, আমি ভিতরে যাচ্ছি, ঠিক আছে? আমি কি ভেতরে যাব? তোকে বললাম না, বিরক্ত কর, যা। হ্যাঁ? তবে রে হদল কত খাড়াই যা, দাঁড়া। পেয়ে গেছি। ওই চিঠিটা আমায় ফেরত দে দাদা। একদমই না। দেবো না তোকে আমি। বলছি আমি জিতে গেছি। থাম, তোরা দুজনেই থাম। তোরা কি দেখতে পাচ্ছিস না চিঠিটা কার নামে আছে? বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ কর। হ্যাঁ, চ দেখিয়ে দে কি লেখা আছে। হ্যাঁ, দেখ তো তাড়াতাড়ি লেখা আছে কি এতে। লেখা আছে? প্রথম উপায়, ঘোড়ার মতো চল। হুই। দ্বিতীয় উপায়, অস্ত্র দিয়ে হামলা। হুইয়া। এসব আমার সৌন্দর্য কি করে বাড়াবে? এটা তো আমার কুংফু মনে হচ্ছে। বেশি কথা বলিস না পাগলা, নাতাশা রেগে গেলে খুব খারাপ হবে। এটা দিয়ে আমি আমার কাজ শুরু করি। আমরা আসছি। আরে তুই মাটিতে পড়ে আসিস কেন? এইবার কুমফু করার সময় আইসা গেছে, যেমন স্যার কইয়াছিল। প্রথম পদক্ষেপ এইটা লাগাও। আরে এই মুখোশটা তো লুকিয়ে থাকার জন্য দারুণ একটা মুখোশ। দ্বিতীয় পদ্ধতি, যোগা করতে হইবে। শরীর স্বাস্থ্য ভালো হইবে যোগা করলে। লাফানো বলের প্রয়োগ। আরে এটাতে আমার গতি তো অনেক বেড়ে যাবে। আরে সেলফ ডিফেন্স শেখার পর ওই দুই ভাল্লুক আমার কোনো ক্ষতি পারবে না। এবার করতে হবে গভীর শ্বাস নেওয়া। দেখে তো ভয় লাগে,
ঠিকই আছে, এবার আমারে দেখে ভাল্লুকরা ভয় পাইবে। ইয়ে, আহ, ইয়ে, উম, ঠিক আছে। আও, আও। আমিও করবো। দাদা, পাগলা! দাদা, ভুলে গেছি, আর করবো না, দাদা, ক্ষমা করে খুব দে। পেরেছিস তুই, এই নে। আরে বাবা রে, আরেকটু। ও কি কোমরে ব্যথা। আরে বাবা, কোমর কি ব্যথা, কোমর গেছে আমার। আরে মাজায় ব্যথা। ওরে বাবা, আমার এর উপর চড়তেই হইবে। ইয়া, 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 ইয়া। ঠিক আছে, এই হদল কতকত আমার হাত থেকে বাঁচবি না এইবার। আইয়া, 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 আই। ইয়া, আমার সব ট্রেনিং এবার কাজে লাগবে। ইয়া, এবারে আমারে কেউ আটকাইতে পারবে না। ওই হদল কুতকুতরা এবার আমার হাতে শব্দ হইবে। এই কেষ্টা! এই সাবধান। তুই কি করছিস? তুই কাজ করছিস কেন? আরে তোরা আমারে চিনতে পেরে গেলি কি করে? আমি তো ভেবেছিলাম তোরা চিনতে পারবি না। এই তোদের আমি ছাড়ব না। দেখাচ্ছি তোকে। দেখ আমার কাছে কি আছে। তবে রে, সামলা নিজেদের। তবে রে, হদল কুতকুত, আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাইতে পারবে না। তোরা আজকে শেষ। ইয়া, তুই এখানে কি করছিস? ইয়া। এইবার মানে আমার এলাকা থেকে কেটে পড়। দাদা, এবার আমরা কি করবো? আমার মনে হয় এই কুংফু আমার ধীরে ধীরে ভালো লাগছে, আর এটা আমি বুঝতেও পারছি। তোরা কি বলিস বন্ধুরা? তুই আরে তোকে কি মেরে দিলি রে ছাতু তুই করে সুন্দরী! খেয়েছিস। খুব জোরে আমার ব্যথা লাগছে। মানে সৌন্দর্য হলো শক্তি। তোরা কি বলিস? তোর কোনো তুলনা হয় না। তোরা অসহ্য, আমার সব প্ল্যান চৌপাট করে দিলি। আমাদের পালাতে হবে, ওর কাছে বন্দুক আছে। আরে কোথায় যাস? আরে কতদিন আর আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি রে তোরা? সুন্দরী পালা! দাদা, তোকে ওই কেষ্টার একটা ব্যবস্থা করতে হবে। আরে পাগলা, তুই কি ঠিক আছিস? কেসটা আজকে গেল রে। আরে হদল কুতকুত, আমি অনেক কিছু প্র্যাকটিস করে আইছি এইবার। তুই তো ওদের থেকেও স্মার্ট। বাবা গো! কেসটাও তো দারুণ দিচ্ছে রে। ঠিক বলেছিস। এইবার বুঝলি কার সাথে পাঙ্গা নিয়েছিস? আরে দারুণ দিলি রে সুন্দরী। কেষ্টা, আমি তো ভাবতেও পারছি না তুই আমাকে আবার নিরাশ করলি। ওই ইনস্ট্রাকশন যেগুলো আমি পাঠিয়েছিলাম সেগুলো ফুল প্রুফ ছিল। তুই কি আর তোর চাকরিটাকে ভালোবাসিস না নাকি আমারে আজকাল? ক্ষমা করে দিন স্যার। কতবার সরি বলবি তুই? আর কত অজুহাত দিবি তুই? তুই একটা অপদার্থ। তোর থেকে তো ক্লাস 5 এর বাচ্চার বুদ্ধি বেশি রে। তোর মাথায় কোনো কিছু ঢোকে না রে। আরে একটা বিষয়। আরে হ্যাঁ, আমার মনে হয় কুংফু আমি খুব ভালোভাবে শিখেছি। না না, পেয়ে গেছি। হদল কুতকুত, এইটা কি খালি কাগজ? এটা ছোট্টামি। তোরা চুরি করে কুংফু শিখেছিস।
ওরে আমার কোমর। ওই দেখ, ওটা তো সুন্দরী। বন্ধুরা, সুন্দরী তুই কি ঠিক আছিস? তোর কি মন খারাপ নাকি রে? আমার মুখটা একবার দেখ, আমার খুব ব্যথা করছে। দেখ আমার মুখে কি হয়েছে, খুব ব্যথা। এক্ষুনি আসছি। তোরা কোথায় যাচ্ছিস? চিন্তা করিস না, এক্ষুনি চলে আসবো। বাবলু কি এখানে আছে? তোমাদের জন্য একটা জিনিস এসেছে। আরে সঠিক ঠিকানাতেই তো এসেছে, কিন্তু বুঝতে পারছি না কোন বাড়িটা। আরে কেউ কি আছো? আরে শোনো, বাবলুর একটা পার্সেল এসেছে। আমরা আসছি, ওখানেই দাঁড়া। আরে তো দেখি ভালুক। এইভাবে কেউ জিনিস ফেলে যায় নাকি? এরপর থেকে টাকা দিয়ে আর এই কুরিয়ার থেকে জিনিস নিবি না। চল সুন্দরীর কাছে যাই। ঠিক আছে। আমার সুন্দরী কতই না খুশি হবে এটা দেখে। হয়তো আমাকে আজকে একটা আরে বাস, আপেল। কত আপেল এখানে, এগুলো খেলে তো আমার পেট ভর্তি হয়ে যাবে। ওরে বাবালে, কি দারুণ খেতে রে। আমার তো পেট ভরে গেছে। চল, না হলে সুন্দরী কিন্তু তোর উপর রেগে যাবে। বকবি না, সুন্দরী আমাকে জড়িয়ে ধরবে। তুই জানিস বোধহয় সুন্দরীর বড় আর ক্ষমতাবান ভাল্লুক পছন্দ। না হলেও আমায় দেখে ওরকম মিটি হাসবে কেন? ও তোকে দেখে না, আমায় দেখে হাসে। দাদা, ওর আমার মতন হ্যান্ডসাম ভাল্লুক বেশি পছন্দ। পাগলা, ওটা কোথায়? কি? আরে ওষুধটা কোথায়? আরে পাগলা, কি হয়েছে কি তোর? আমারে আর কেউ টাকলা কইবে না, আমার মাথা ভর্তি চুল হইবে। আমি বিজ্ঞাপন দেখে বাজার থেকে একটা দারুণ হেয়ার টনিক কিনছি, আর এটা 100% কাজ করবে আমার বিশ্বাস। এই কে রে, কার এত বড় সাহস রাস্তার মধ্যে এইসব ফেলে রাখে? সি লজ্জা করে না এইসব ফেলে রাখে রাস্তার মধ্যে, নোংরা করে? কোনো ব্যাপার না, এই সব করে আমাকে লক্ষ্যভ্রষ্ট কেউ করতে পারবে না। ও আচ্ছা, তাহলে এখন ওটা কেষ্টার কাছে। চল গিয়ে নিয়ে আসি। এইবার তো আমার জীবনে আনন্দ আর আনন্দ। এই আমার মজা লাগতাছে। আরে কোথায় ওটা? পেয়ে গেছি। কি হইতেছে এখানে? যত রাজ্যের। আরে হ্যাঁ, আমার হেয়ার টনিক। আর কিছুদিন পরেই আমার মাথা ভর্তি কালো কালো চুল আইবে। এই সুন্দরী, এটা একবার ট্রাই কর। এটা আবার কি? এটা আমায় দে, এটা একটা ওষুধ যেটা আমি তোর জন্য এনেছি। সত্যি? হ্যাঁ, এবার তুই এটা নিয়ে তাড়াতাড়ি তোর গালে লাগা। তোদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা সেটাই যেটা আমার দরকার। সুন্দরী, বাবলু, ডাবলু, এখানে আয়। এই, সর এখান থেকে। সুরসুরি দিচ্ছিস কেন? দুজন এক্ষুনি এই মুহূর্তে এখানে আয়। কি ভেবেছিস আমার মুখটা কি খেলার জিনিস? আমি দেখছি কি বলছে। তুই এত চিৎকার করছিস কেন? চেঁচাবো না কেন? দেখতে কত খারাপ লাগছে, আর সব হয়েছে তোদের জন্য। হ্যাঁ, মজা দেখাচ্ছি তোকে। পাগলা, দাঁড়া। একদম না, ওর এটা জানা উচিত যে আমাদের সঙ্গে এভাবে কথা বলতে পারে না। ঠিক আছে, তাহলে যা খুশি কর, আমি কিছু জানি না। কিন্তু ওর গলার শটটা তো চেনা চেনা লাগছে। ওকে কোথাও না কোথাও দেখেছি মনে হচ্ছে। পাগলা, দাদা দাদা দাদা, ওর চুলটা দেখ। কোন পশুর এরকম চুল হওয়া অসম্ভব, তাই না? হ্যাঁ তুই ঠিকই বলেছিস পাগলা। সুন্দরী, দেখ তোদের জন্য আমার মুখের কি অবস্থা হয়েছে। সুন্দরী, এসব হলো কি করে? তোদের দুজনের জন্য হয়েছে, তোদেরকেই ঠিক করতে হবে। আমি আমার ব্রণ ঠিক করতে বলেছিলাম, কিন্তু দেখ কি করেছিস, আমার মুখে দাড়ি গজিয়েছে। আচ্ছা, ও
অদ্ভুত তো। এটা অদ্ভুত কি আছে দাদা? হেয়ার টনিক, এটাই কি দিয়েছিলাম আমরা? ভালো করেছিস বন্ধুরা, আমার ছেলেদের মতো দেখাচ্ছে। বুঝতে পারছি না তো। ঠিক আছে, আমার হেয়ারটা নিকাইয়া গেছে। আমার নাম কেষ্টা, বেশি বেশি গাছ পেয়ে গেছি। কাটা। আরে আমি হয়তো প্যাকেট থেকে অন্য বোতল তুলে এনেছিলাম রে। আমার কি অবস্থা হয়েছে? আরে সুন্দরী, কাঁদিস না তুই। আরে শোন না, কাঁদিস না। এই সুন্দরী, কি অবস্থা হয়েছে? চল দাদা, যে করে হোক ওই ওষুধটা আমাদের নিয়ে আসতেই হবে। তাড়াতাড়ি ওটা পেয়ে যাবো। এইটা কি সত্যি সত্যি হেয়ার টনিক? আমার তো মনে হয় এটা কোনো কাজই করতেছে না। আমার চুল তো একটাও গজায় নাই। ভুল ভাল অ্যাডভার্টাইজ দেখে জিনিসপত্র কেনা একদম ভালো লাগে না আমার। আমারে ঠকায় দেছে। ঠিক আছে, এবার তুই চোখটা খোল। হয়ে গেছে, আমাকে আবার আগের মতো সুন্দর দেখাচ্ছে। ইয়ে! একি, চুপ কর। আমার মনে হচ্ছে সুন্দরী, এতে কাজ হবে না। তুই এটা পরে নে, এটাই ভালো লাগবে। খুব ভালো। আপাতত আমাদের কাছে আর কোনো প্ল্যান নেই। আরে এখানে নতুন নাকি? মনে হচ্ছে তুমি পথ হারিয়ে ফেলেছো। 1 মিনিট। তুই নাতাশা, তাই না? কি ব্যাপার, মুখে এত দাড়ি? আমি ভেবেছিলাম তুই মেয়ে, আমি মেয়ে কিন্তু তো। তোকে দেখে তো সেটা মনে হচ্ছে না। দেখ একবার, ওকে আমি মুখ দেখাবো কি করে? তোরা দুজন কি অবস্থা করেছিস? তোদের দুজনকে আমি কোনোদিন ক্ষমা করবো না। আসলে সুন্দরী, কিন্তু আমি, ব্যাপারটা দাদা। এই পাগলা, আমার মনে হচ্ছে সুন্দরী তোকেই বেশি পছন্দ করে রে। কি সব ভাবছিলাম আমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও তোকেও খুব পছন্দ করে। ও আমার মতন একজনকে আরে কখনো না না, পছন্দ আমাকে করবে না, না। তোকেই পছন্দ করে বেশি। আরে আমাকে অনেক মারিস লোকে না। বেশি করে। তোরা দুজন জানিস না যে তোরা কি করেছিস? তোদেরকে ফল ভুগতে হবে। ওরে বাবা রে। আরে এই সুন্দরী, এই সব কিছু হয়েছে এই খারাপ টনিকটার জন্য। এটাকে আমি আর কাছেই রাখবো না। হাওয়াতে ওড়ার থেকে ভালো আর কিছু না। এই রে, ওটা আবার কি? বৃষ্টি বৃষ্টি আসার আগে আমার সব কাজ শেষ করতে হইবে। আশ্চর্য ব্যাপার, আমার মাথায় তো চুলকাইতেছে কেন? ওটা বৃষ্টির ফোঁটা ছিল নাকি অ্যাসিড? আরে এটা হইতে পারে না। আমারটাকে চুল গজাইছে। আরে নিজেরে দেখে পুরো সিনেমার হিরো লাগতাছে। পাগলা, তোর কি মনে হয় আমরা এটা ঠিক করলাম? ও কিন্তু খুবই রেগে আছে রে। হ্যাঁ, তা তো ঠিক। ওর চলে এসছে বলে আমরা শব্দ অস্বীকার করতে পারি না। তোর ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। বোকার মতো কথা বলবি না। আমি কেন ক্ষমা চাইবো? সুন্দরী শোন, আমরা যা করেছি তার জন্য খারাপ লাগছে। আর আমরা তোর দাড়ির জন্য কিছু করতে চাই। আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দে তুই। সুন্দরী, আরে বেশি সুন্দরী হয়ে গেছিস। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু তোরা দুজন একটু লেট করে ফেলেছিস। বাই বাই। আরে সুন্দরী, দাঁড়াই, শোন না। এই সুন্দরী, আরে এইটা মিথ্যে কথা না।
এটা কি করে সম্ভব? এটা হইতে পারে না, না না না, এটা হইতে পারে না।